এখন এই বৃষ্টিতে ওকে খোঁজার কোনো উপায় নেই। বৃষ্টিটা থামতে দাও আগে, তারপর আবার ওর খোঁজ শুরু করব আমরা। আর আমি বলছি তোমাকে, আজকে ঠিক কোনো না কোনো ক্লু পাবো আমরা পোলোর ব্যাপারে, দেখে নিই। তাই যেন হয় তেজ। দুটুকু একটা বাচ্চা আজ 2 দিন হলো বাড়ির বাইরে আছে, তা জানি কোথায় আছে, কিছু খেয়েছে কিনা। আসলে আমিও তো মা, সন্তানকে হারানোর ভয় যে কতটা ভয়ঙ্কর, কতটা কষ্টের, সেটা আমি খুব ভালো করে জানি। পিকলু, পিকলু তুই ফিরে আয়, পিকলু আমার কাছে। তুই শান্ত হ পিকলু, ফিরে আয়। খেয়ে নাও এটা, নাহলে কিন্তু পরে আর খাবার পাবে না। না আমি খাবো না, আমি বাড়ি ফিরে যাব, আমি মায়ের কাছে যাব। সেটা সম্ভব না, কাল সকালেই তো ওরা তোমাকে নিতে আসবে। কোথায় নিয়ে যাবে? কাল রবিদা কামুদা মিলে তোমারও আমাদের মতন হাল করবে, নইলে তো তোমাকে দেখে কেউ ভিক্ষে দেবে না। তুমি কাল কি হবে সেটা নিয়ে ভয় পেও না, আগে খেয়ে নাও, খেয়ে শুয়ে একটু বিশ্রাম নাও। না আমি খাবো না, আমার খিদে নেই। খেয়ে নাও। জানো গুন্দাদা ম্যাজিক জানে। তোমার যদি কখনো মন খারাপ হয় তাহলে তুমি গুন্দাদার কাছে প্রে করো, মন দিয়ে প্রার্থনা করো, দেখবে গুন্দাদা ঠিক তোমার কথা শুনবে। সত্যি আমি যা বলবো শুনবে? শুনবে, তোমাকে হেল্পও করবে, আর তোমার সব উইশ ফুলফিল করে দেবে। এত ভালো আমার গুন্দাদা। আমি তো তোরিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম, কিন্তু তোরই বাবা মা কেউ কি আমাকে খুঁজবে না? আমি কি আর কখনো বাড়ি যেতে পারবো না কোনো দাদা? লোক দুটো তো পোলোকে নিয়ে এখানেই ঢুকলো মনে হলো, কিন্তু কোথায় ও? পোলোকে তো আশেপাশে দেখছি না। কি ব্যাপার, এখানে কি চাই? এখানে তো উকিঝুঁকি মারছেন কেন? আসলে বাইরে বড় দুর্যোগ হচ্ছে, আমার যাবারও কোথাও জায়গা নেই, তাই এখানে এলাম। এখানে কোথায় জায়গা হবে গো? না না, এখানে সব জায়গাটা নেই, ফটো ফটো। এভাবে তাড়িয়ে দিও না ভাই, অনেকদিন কিছু খাইনি, হাতে একটা কাজও নেই, মদ খাবার টাকা দিতে পারিনি বলে আমার মাতাল ভরটা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমন অবস্থায় আমি কোথায় যাব, কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। তোমার কাজ চাই? আমাদের হয়ে কাজ করতে পারবে? হ্যাঁ পারবো, তোমরা যা বলবে আমি তাই করব, রান্না করা ঠিক এ কাজ। না না, আমাদের হয়ে ভিক্ষা করতে পারবে? ভিক্ষে? হ্যাঁ কেন, সম্মান লাগছে নাকি? না, আমি তো পথের ভিখারি। আজ কতদিন তো হচ্ছে বাইরে ভিক্ষে করেই তো খাচ্ছি, কাল থেকে না হয় তোমাদের জন্যই ভিক্ষে করব। চলো। এসো এসো এসো। আমি আসা মাত্র ভিক্ষে করার কথা বলছে, তার মানে পোলোকেও এরা এখানে ভিক্ষে করানোর জন্য এনেছে। হে ভগবান, কতগুলো বাচ্চা, এরা তো দেখছি একেবারে ব্যবসা খুলে বসেছে। পোলো, এখনো তো বৃষ্টিটা থামলো না, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? আজ বহু বছর বাদে এভাবে ঠায় বসে বৃষ্টি দেখছি। লাস্ট কবে এভাবে বৃষ্টি উপভোগ করেছিলাম মনেই নেই আমার। আচ্ছা সুধা, তোমার বৃষ্টির কোনো ছোটবেলার স্মৃতি আছে, মানে কোনো স্পেশাল স্মৃতি? ছোটবেলায় ঝিনুক আর আমি বসে কাগজের নৌকো বানাতাম। গরমকালে বৃষ্টিতে শিল পড়লে বাগানের সব আম ঝরে যেত, আর সেই শিল থেকে বাঁচতে একটা বড় স্টিলের থালা নিয়ে মাথা ঢাকতাম, সেই বৃষ্টি থেকে বাঁচতাম, তারপর আম কুড়োতাম।
বাবাও খুব বৃষ্টি ভালোবাসত। বর্ষাকালে আমি, ঝিনুক আর পিচ্ছু বাবার সাথে বৃষ্টিতে ভিজতাম। এরকম কত না জানি স্মৃতি আছে। আমার বৃষ্টির সেরা স্মৃতি কোনটা জানো? কোনটা? কোনটা? সেদিন অদ্ভুত মায়াবী দেখতে লাগছিল তোমাকে, ওই প্রাণ খোলা হাসি, মিষ্টি একটা সারল্য। আমি আমি আজও ভুলিনি। শুধু মাঝে মাঝে তো বিশ্বাসই হয় না সময় কতখানি পাল্টে গেছে। আর সময়ের সঙ্গে সঙ্গে মানুষও যে কতখানি পাল্টে যেতে পারে সেটা বিশ্বাস করতে না খুব কষ্ট হয়। সুধা, আমি কিন্তু তোমার মধ্যে সেই পুরনো সুধাকেই খুঁজি। আচ্ছা, তুমি কি আমার মধ্যে সেই পুরনো তেজকে খুঁজে পাও না? যে কখন থামবে? সুধা, আরে জানলা খুলো না গো, বৃষ্টি ছিটে আসবে তো। আমি জানি আমার কথা আপনার কানে লাগে, কিন্তু এরকম এরকম তাই বলে গান চালিয়ে না আমাকে খোঁচা দেওয়ার কোনো মানে নেই। খোঁচা মানে? দেখুন, আমি কিন্তু বৃষ্টির জন্য বাধ্য হয়ে আপনার এই গাড়িতে আটকে পড়েছি। না হলে আমি নেমে গিয়ে ওই সোজা ওই পুরনো বাড়িটার ওখানে দাঁড়াতাম। আমার বকবক চাপা দেওয়ার জন্য না আপনাকে গান চালাতে হতো না। তাহলে না, আমি অবশ্য আপনি কিন্তু বকবকটা শুরু করেছিলেন। আচ্ছা, আমার সাথে যদি কথা বলতে আপনার নাই ইচ্ছে হয়, ভালোই না লাগে, তাহলে তাহলে বৃষ্টির স্মৃতি নিয়ে কেন কথা বলতে শুরু করলেন শুনি? ও মাই গড, এই মহিলাকে তো কিছু বোঝানোই যাচ্ছে না। আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। আপনি ইচ্ছে করে আমাকে জামাইবাবু, বলছি অনেক রাত হয়ে গেছে, কিছু খেয়ে নিন। আমার না একদম খিদে নেই। আচ্ছা, ও বাইরে থেকে ফিরেছে? ভেতরে এসছে? হ্যাঁ, বসার ঘরে আছে, দেখুন। শোনো না, বলছি রেশমি, তুমি একটা কাজ করো, এই খাবারটা তুমি বরং ওকে দিয়ে এসো। ও তো সকাল থেকে কিছু খায়নি। দেবো, আপনি কিছু খেয়ে নিন, কারণ আপনি তো সকাল থেকে। আমার ভালো লাগছে না। দেখুন, আপনিও তো সকাল থেকে কিছু খাননি, তাই না? আগে আপনি খেয়ে নিন। সকাল থেকে যা হচ্ছে একের পর এক ঘটনা, তাতে আর খাওয়ার ইচ্ছে তেষ্টা কারোর থাকে বলো? তুমি বরং ওটা গিয়ে দেখো, ও সকাল থেকে খায়নি, ওকে যদি একটু খাওয়াতে পারো। দেখো, খাবারটা নিয়ে যাও। বলছি যে সকালে দিদি যে কথাগুলো বলেছিল সেগুলো নিয়ে কি এখনো আপসেট আছেন? আপনি প্লিজ দিদির ওপরে অভিমান করবেন না। দিদি আমায় কথাগুলো ভেবে বলেনি। আমি জানি ও রাগের মাথায় কি বলতে কি বলেছে ও নিজেও জানে না হয়তো। কিন্তু দেখো, আমি তো সেই চোটপাট করে ফেললাম। আমি তো আর নিজের রাগ সামলাতে পারলাম না। পারলাম কি? হিট অফ দ্য মোমেন্টে আমরা অনেক কিছু করে ফেলি, অনেক কিছু বলে ফেলি। প্লিজ এসব নিয়ে এত কিছু ভাববেন না। আর আমি তো জানি যে আপনি দিদিকে কতটা ভালোবাসেন, তাই একটু সময় দিন। সবটা ঠান্ডা হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করুন।